চ্যাটার্জি মশাই, কি করছো? প্রমাণ দিতে পারবি? আজকেই চলুন, আজকে ভাইটা আমার ফিরবে। ব্রাহ্মণের দল কি করলো, হাতে একটা করে লাঠি নিল, আর লাঠি নিয়ে কি করলো, এপারে ঝোপের আড়ালে বসে রইল, এপারে ঝোপের আড়ালে বসে আছে। আর বিল্লমঙ্গল আবার রাত্রিকালে নৌকায় বসেছে, বসে তার নিজের বাড়িতে একবার ফিরছে। চিন্তামণি আসছে, আমার প্রাণের চিন্তামণি ফিরছে, প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। হেই ও রে হেই ও, হেই আমারও হে, হেই ও রে হেই ও, হেই আমার হে, হেই ও রে হেই ও, হেই আমার হে, হেই ও রে হেই ও, হেই আমার হে। চিন্তামণি গো, চিন্তামণি গো, চিন্তামণি গো, আমার প্রাণের চিন্তামণি, হরি বল হরি বল হরি বল। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। এখানেও ঘুমানো হচ্ছে, এখানেও ঘুম না, মা এখানে কেউ ঘুমাচ্ছে না, মানে ব্রাহ্মণরা ঘুম থেকে উঠে এসেছে তো ঝোপের আড়ালে বসে আবার ঘুমিয়ে পড়ছে। আর হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? ওই ভাই আমার আসছে। এরা ব্রাহ্মণরা কি করেছে, লাঠিটাকে নিয়ে ব্যাস দাঁড়িয়ে পড়েছে। আর বিল্লমঙ্গল ওই চলতে, আমার প্রাণের চিন্তামণি, হ্যাঁ? এত দুর্গন্ধ, ওরে বাপরে বাপরে। কোথা গিয়েছিলিস? আপনারা কারা? আমরা ব্রাহ্মণ সমাজপতির দল। কোথা গিয়েছিলিস? নদীর ওপারে। কেন? ওপারে একটা মেয়েকে আমি ভালোবাসি, চাঁদকে পিঠের চামড়া তুলে নেব। ভালোবাসা শিখেছ? কি নাম তার? চিন্তামণি। যে মণি হোক না কেন, ও সাপের মণি হোক আর নয়নের মণি হোক আর তোর চিন্তামণি হোক, সারা জীবনের মতো ওর কথা ভুলে যেতে হবে। আপনারা যদি পারেন তো আমাকে ভুলিয়ে দেন, দেখবি পারি তো ভুলিয়ে দেবো। একজনের কথা মনে রাখ, দেখবি কি করে পিঠ পাত। বিল্লমঙ্গল কি করেছে, পিঠটা পেতে দিয়েছে, আর ব্রাহ্মণের দল কি করেছে, ওই পিঠে মেরেই চলেছে। আর যতবার মারছে, চিন্তামণি, লম্পট, চিন্তামণি, চরিত্রহীন, চিন্তা ব্রাহ্মণ সমাজের কলঙ্ক, মোহ, চিন্তামণি। কিন্তু দেখুন কেমন একটা প্রেম। বিল্লমঙ্গলের পৃষ্ঠদেশে যত আঘাত করলো, সেই কালো কালো দাগের পরিবর্তে ওই পিঠের মধ্যে একজনের নাম লেখা হয়ে গেল, চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি। চিন্তা মোহ, চিন্তামণি। ভয় পেয়ে গেল ব্রাহ্মণ সমাজপতির দল, যেকে মেরে মেরে ফেললো তার নাম মুখ থেকে ভোলানো যাবে না। যত মেরেছি তত তো তার নাম হয়েছে, কিন্তু সমাজের একটা নিয়ম আছে। এই শোন, আজকে গ্রামে এলি, কিন্তু আমরা সমাজের নিয়ম অনুযায়ী আজ থেকে তোকে আমরা গাম ছাড়া করে দিলাম। আজ থেকে তোর জন্য ধোপা নাপিত আমরা সবাই বন্ধ করে দিলাম। কোন দিনের জন্য এ গ্রামেতে তুই আর আসবি না। বিল্লমঙ্গল গাম ছাড়া হয়ে গেল। এবার সে যাবে কোথায়? রক্তাক্ত শরীর নিয়ে ওই চলতে শুরু করেছে।
বুঝলো না কে আমার মনের ব্যথা, মুখের কথা শুধু শুনল সবাই। আমি ওদের বলেছিলাম যে তোমরা আমাকে বিশ্বাস করো, চিন্তামণির সঙ্গে আমার কোনো কামের সম্পর্ক নয়, কোনোদিন কামের সম্পর্ক হয়নি। নিঃস্বার্থ ভাবে ওকে শুধু আমি ভালোবাসি, সেও আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। এ ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। কিন্তু আমি শুধু ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছি, তাই এই হলো আমার অপরাধ। তাই ওদের ঘরে আমি বলে বোঝাতে পারলাম না। এ দুঃখের কথা কে বুঝবে? এত দুঃখ নিয়ে আমি কার কাছে যাই বলো, কার কাছে যাই? এত দুঃখ নিয়ে আমি কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কেউ মনের ব্যথা, মুখের কথা শুধু শুনলো সবাই। বিল্লো কে? আমি তোর বিবেক বলছি রে। হ্যাঁ রে, এত দুঃখের কথা তুই কাকে জানাবি? যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস তাকেই কি জানাবো? সেই রাত্রিকালে আর বাড়ি ফিরল না। শেষবারের মতো তার জন্মভিটেকে প্রণাম করে আসছে তার কাছে। চিন্তামণি আবার নদী পার হলো। চিন্তামণি চিন্তামণি গো, চিন্তামণি গো, ছেলেটা আবার দরজার সম্মুখে এসে পড়ে গেছে। চিন্তামণি দরজা খুলে দেখতে পাচ্ছে যাকে আমি সুন্দরভাবে ঘরে পাঠিয়ে দিলাম, আজকে সে রক্তাক্ত শরীর নিয়ে আবার আমার কাছেই ফিরল। ঠাকুর, তোমাকে কে মেরেছে? বলে আমাকে মারিনি তো, কিন্তু তোমার শরীরে যে রক্ত ঝরছে। বলে না, আমি তো প্রতিদিন তোমার কাছে আসি, আমি তো অন্য পোশাকে আসি, কিন্তু আজকে গ্রামের মানুষ না, আমাকে সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে। দেখো, রক্তে আমার শরীরটাকে রাঙিয়ে দিয়েছে। ওরা আমাকে যেতে নিষেধ করেছে, যেতে হবে না, ও গ্রামে তোমাকে আর ফিরতে হবে না, তুমি এখানেই থাকো। হে ভক্তমণ্ডলী, এত আঘাত করেছে বিল্লমঙ্গলকে, শরীরে প্রচন্ড জ্বর। আর ওই জ্বরে মানুষ দেখবেন ভুল বকে। ওই বিল্লমঙ্গল জ্বরে ভুল বকতে শুরু করেছে। বাবা, মা, আমাকে একটু স্নান করিয়ে দে, আমাকে একটু গা মুছিয়ে দে, আমার বড় খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দে। কোথা আছিস বসে? আয় না বাবা, একটু আয় না। সারা রাত্রি ধরে জ্বরের কাঁপুনি। চিন্তামণি মাতার কাছে বসে শুধু মাথায় জল দিয়ে গেছে। সকালের দিকে একটু জ্বরটা কমেছে, ডাক্তার দিকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছে। চিন্তামণি বলে উঠল, ঠাকুর, তুমি যখন অসুস্থ ছিলে, তুমি ওই ঘুমের ঘরে নানান কথা বলেছ, সবগুলি আমি শুনেছি। ঠাকুর, তোমাকে যে আবার গ্রামে যেতে হবে, ও গ্রাম তো আমি ছাড়া হয়ে গেছি না, তবু তোমাকে গ্রামে যেতে হবে। কেন? কারণ তোমার বাবা মা একই চিতায় পুড়ে মরেছে, আজ নিয়ে 20টা বৎসর হয়ে গেল।
বাবা মার কর্তব্য, বাবা মা মারা গেলে সন্তানের কর্তব্য বাৎসরিক ক্রিয়াকার্য করতে হয় বাবা মার আত্মার শান্তির জন্য। তাই তুমি গ্রামে যাবে, 5টা ব্রাহ্মণ দেখে ওই কৃষ্ণপেন্না নদীর তীরে তোমার বাবা মার বাৎসরিক ক্রিয়াকার্য করবে। তারা যে এখনো নরকে পড়ে আছে, তাদের নরক থেকে উদ্ধার করতে হবে। কিন্তু আমাকে তো গ্রামে যেতে নিষেধ করেছে। আর একটা দিনের যাবে, একটা দিন যাবে, এই কাজটা করে এসো। তুমি বলছো চিন্তামণি, তাহলে আমি যাব। কিন্তু ঠাকুর, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই দিনটা তোমার জীবনের সবচেয়ে ভালো দিন। ওই দিনকে তুমি মদ্যপান করবে না, ওই দিনকে সুন্দরভাবে থাকবে, সুন্দরভাবে ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে তুমি মন্ত্র উচ্চারণ করবে। আর এইটুকু বলে দিচ্ছি, ওই দিনকে এমন পতিতালয়ে কিন্তু তুমি আসবে না। চিন্তামণি, তা কি করে হয়? তোমাকে না দেখে আমি থাকবো কি করে? না, আমি নিষেধ করছি। ভালো যদি আমাকে বাসো, ওই দিনকে তুমি এসো না। তুমি ভালোবাসার দিব্যি দিও না তো। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমার মনকে আমি বোঝাবো, আমি আসবো না। কিন্তু এটাও বলে দিচ্ছি চিন্তামণি, আমার মন যদি না মানে, আমি কিন্তু দেখিতে দেখিতে পরদিন আসিয়া গেল, আসিয়া গেল। পরের দিনে ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে নদীর তীরে বাবা মার বাৎসরিক ক্রিয়াকার্য করছে। ব্রাহ্মণরা বলছে, বল নমো বিষ্ণু। চিন্তামণি, এ বিল্লমঙ্গল কি বলছে? চিন্তামণি, বল নমো বিষ্ণু। চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি। তাহলে বুঝে নিন বাৎসরিক ক্রিয়াকার্য কেমন হলো। ব্রাহ্মণটা অনর্গল মন্ত্র বলে গেল, আর বিল্লমঙ্গল ভেতরে অনর্গল চিন্তামণিরই নাম করে গেল। দিন শেষ হইয়া সন্ধ্যা আগত হইল, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে রজনী গভীর হইল, গভীর হইল। এমতই অবস্থায় রাত্রিকালে বিল্লমঙ্গলের চিন্তামণির কথা মনে পড়ে গেল। আমার যেই মনে পড়েছে বিছানা থেকে উঠেছে, ভুলে গেছে আজকে যেতে নিষেধ করেছে, কিন্তু আর নয়, ওই ছুট দিয়েছে চিন্তামণি। চিন্তামণি, চিন্তামণি, আমার প্রাণের চিন্তা মোহ। চিন্তামণি, যখন রাত্রিকালে নদীর তীরে এলো, তখন কিন্তু একটাও নৌকা নেই। নৌকা যদিও আছে, কোনো মাঝি নেই। বিল্লমঙ্গল বলে, তাহলে আমি নদী পার হব কি করে? কি করে আমি ওপারে যাব? ভগবান পরীক্ষা শুরু করে দিল তার ভক্তির প্রতি। রে বিল্ল, তোর একই প্রেম, তোর প্রেমের আমি পরীক্ষা নেব। তুই নদী পার হতে চাস, কিন্তু আমি তোকে পার করাবো না। দেখি তুই এই নদী কি করে পার হতে পারিস, তোর প্রেমের পরীক্ষা। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, বৃষ্টি পড়ে, কিন্তু ওখানে পড়ছে। সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় উঠলো, বৃষ্টি নামলো, বজ্রপাত হলো। কৃষ্ণপেন্না নদীর জল উতাল পাতাল করতে লাগলো, নৌকাগুলো একটা একটা সব ডুবে গেল। রে বিল্ল, আমি তোর প্রেমের পরীক্ষা নিয়েছি, নৌকাগুলো একটা একটা ডুবিয়ে দিয়েছি, দেখি তুই কেমন করে নদী পার হতে পারিস। হঠাৎ করে বৃষ্টি বললেই হবে কি? এই আকাশটা ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টি এসে গেল।
ও তুমি আমার প্রেমের পরীক্ষা নিচ্ছ, তুমি আমার পেছনে লেগে পড়েছ। তুমি ভগবান, আমি ভক্ত। তুমি যদি পরীক্ষা নাও, আমি তো পরীক্ষা দেবই। তুমি নৌকা ডুবিয়ে দিয়েছো, উত্তাল তরঙ্গ তুলেছ, কিন্তু এ পরীক্ষা দেওয়ার জন্য আমি ওই কৃষ্ণপেন্না নদীর উত্তাল তরঙ্গে ঝাঁপ দিয়েছে মা। ওই ঝাঁপ দিয়ে কি করেছে, এবার ও যে একবারে ডুবে যাচ্ছে, একবার ভেসে যাচ্ছে, একবারে ডুবে একবার ভাসে, কিন্তু মুখে কি আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। বুঝে নেন মা, এক চিন্তামণিকে ডাকছে, কিন্তু জগৎপতি চিন্তামণি সে চিন্তায় পড়ে গেছে। চিন্তামণি গো, হরি বল হরি বল হরি বল। চিন্তামণি গো, চিন্তামণি গো, মানে ডুবে যাচ্ছে, কখনো আর দেখা যাচ্ছে না, আবার ভেসে উঠছে। ওই রাত্রিকালে কেউ দেখতে পায়নি, কিন্তু ভগবান দেখতে পাচ্ছে। ভগবান বলে, ওরে তুই পরীক্ষায় পাশ করে গেলি, আমি সব ডুবিয়ে দিলাম, তবু তুই ওপারে যাওয়ার জন্য ঝাঁপ দিলি। আমি তোর প্রেমের পরীক্ষা নিয়েছি, তুই পাশ করেছিস। আমি জানি তুই নদী পার হতে পারবি না, কিন্তু আমি তোকে নদী পার করিয়ে দেবো। দেখ আমি তোর কাছে কি পাঠিয়ে দিচ্ছি। বিল্লমঙ্গল যখন ডুবছে আর ভাসছে, ডুবছে ভাসছে, হঠাৎ দেখতে পেল যে একটা কাঠ তার দিকে ভেসে ভেসে আসছে। আরে নদীতে যেদিকে স্রোত চলে, কাঠ সেদিকে ভাসে, এ স্রোতের উল্টো দিকে ভাসছে কেন? ও যা পারে হয় হোক, কাঠ যখন হাসছে ভেসে, ও কাঠ ধরি নদী পার, কাঠ ধরি নদী পার হবো। এবার বিল্লমঙ্গল কি করেছে, কাঠটাকে ধরেছে, কাঠের ওপরে শরীরটাকে ভাসিয়েছে। পারে করো, পারে করো, পারে করো, পারে করো, পার করো গো, পারের চিন্তামণি গো, পারের চিন্তামণি। পারে করো, পারে করো, পারে করো, পারে করো, পাহাড় করো গো, 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 গো। প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। পার করো, পার করো, পার করো, পার করো, পার করো, পার করো, পার করো গো। পারের চিন্তামণি গো, পারের চিন্তামণি। পারে করো, পারে করো, পারে করো, পারে করো, পাহাড় করো গো, গো। ওই তো দেখতে পাচ্ছি পার, প্রাণের চিন্তামণি, ওই তো দেখতে পাচ্ছি। প্রাণের চিন্তামণি। এবার পার করো, পার করো, পার করো, পার করো, পার করো। যাক, কাঠ ধরে নদী পার হয়ে গেলাম। কাঠটাকে আমার নদীর তীরে তুলেছে রাত্রিকালে ফিরবে বলে, কিন্তু মা এপারে তো আর বিশাল বড় প্রাচীর। বলে দেখো চিন্তামণি, কাঠ ধরে তো নদী পার হয়ে গেলাম, কিন্তু এত বড় প্রাচীরটা আমি কি করে পার হই বলো তো? ভগবান বলে, তোকে আমি নদী পার করিয়ে দিলাম, আর প্রাচীর পার করাতে পারবো না? দেখ না, এর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি, এর জন্য। আরে প্রাচীরকে একটা দড়ি ঝুলছে না, দড়ি তো। ও চিন্তামণি, তুমি বুঝতে পেরেছো আমি আসবো, তাই এমন করে একটা দড়ি ঝুলিয়ে রেখেছো, ওই দড়ি দড়ি পার হয়ে যাবো। এপারে ছুটে এসে কি করেছে, যেই দড়িটাকে ধরেছে দড়িটাও জড়িয়ে ধরেছে।
দড়ি ধরেছে, দড়িও জড়িয়ে ধরেছে। তখন তার কোনো জ্ঞান গম্য নেই। ও দড়ির ওপর চাপ দিয়ে আস্তে 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 প্রাচীরের ওপরে উঠেছে, কিন্তু এপারে তার দড়ি নেই, নামবে কি করে? অত উঁচু প্রাচীর, এপারে আর দড়ি নেই। বলে দড়ি নেই তো কি হয়েছে, আমি ঝাঁপ দেবো। ঝাঁপ দেবো, অত উঁচু প্রাচীর থেকে বিল্লমঙ্গল চিন্তামণি, 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 যেই ঝাঁপ দিয়ে পড়েছে, কেউ যদি আঘাত খায় কি করবে? ও মা গো, মাকে ভালোবাসে। ও বাবা গো, বাবাকে ভালোবাসে। বউকে ডাকি, তুই ডাকবি মনে। এবার বিল্লমঙ্গল যাকে ভালোবাসে তাকে প্রাচীরের উপর থেকে নিচে পড়েছে, যত জোর আঘাত পেয়েছে তত জোরই চিন্তামণি, প্রাণের চিন্তা মনি। এখন চিন্তামণি ঘুমিয়েছিল, কিন্তু সেভাবে ঘুমায়নি, যদি এসে যায়। এখন যেই নাম ধরে ডেকেছে, বলে এ তো এ ডাকতো আমার বড় ছেলে। চিন্তামণি হাতে একটা প্রদীপ জেলে নিয়ে ভীষণ রেগে গেছে যে একটা দিনও ঘরে থাকতে পারলো না, অত করে আসতে নিষেধ করলো। কোমরে কাপড় বেঁধে হাতে প্রদীপ নিয়ে রাগে গর্জন করতে করতে আসছে। আর যেই এসে দেখতে পাচ্ছে যে মুখ থুবড়ে পড়ে আছে, আর ওই পড়েই ঠাকুর তোমাকে এত করে আসতে নিষেধ করলাম, তবু তুমি কথা শুনলে না। এমনি এত গন্ধ, কি ব্যাপার? দুর্গন্ধ। ঠাকুর, গন্ধটা তো তোমার শরীর থেকে আসছে। বিল্লমঙ্গল বলে আমার শরীর থেকে গন্ধ হবে? চিন্তামণি হবে। আমি যখন উত্তাল তরঙ্গে ঝাঁপ দিয়ে পড়েছিলাম, কোথা থেকে একটা কাঠ ভেসে ভেসে আসছিল, আর সেই কাঠ ধরে নদী পার হয়ে গেলাম। জলে যদি কাঠ অনেকদিন পড়ে থাকে, তার তো পচা দুর্গন্ধ ছাড়বি। চলো চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। বলে তুমি কাঠ ধরে নদী পার হয়েছো? বিশ্বাস হচ্ছে না? চলো, কাঠটাকে আমি তুলে রেখেছি, তোমাকে দেখাবো। দেখো, ওই সেই কাঠ। চিন্তামণি দেখি, ঠাকুর এটা কাঠ। বলে হ্যাঁ কাঠ তো। এটা কাঠ নয়, এটা পচা গলা দুর্গন্ধ একটা মরা। মরা জানো, চিন্তামণি অনেকদিন মরেছে, তাই চোখগুলোকে তো পালিয়ে গেছে, চোখ পালিয়ে গেছে। কিন্তু আমি বলো মরা ধরে পার হয়ে গেলাম, আমি কি মরিছি? চলো চলো, তোমার সঙ্গে অনেক। দাঁড়াও, কি হলো? দাঁড় করি আমাকে কেন রাখবে? হ্যাঁ, আমি নালে মরা ধরে পার হয়ে গেছি, কিন্তু আমি যে আসবো তুমি তো জানতে। আমি জানতাম মানে? বলে ওই জন্য তো পাঁচির গায়ে একটা দড়ি ঝুলিয়ে রেখেছে, আমার জন্য ব্যবস্থা করে রাখলে। বলে আমি দড়ি ঝুলিয়ে রেখেছিলাম? বিশ্বাস হচ্ছে না? দেখবে চলো, সে দড়িটা তোমাকে দেখাবো। ওই সেই দড়ি। চিন্তামণি দেখি বলে উঠলো, ঠাকুর এটা দড়ি নয়, তবে এটা একটা বিষধর সর্প। প্রাচীরের গর্তে তার মুখটাকে ঢুকিয়ে লেজটাকে ঝুলিয়ে দিয়েছে। সর্প? এটা একটা সাপ জানো চিন্তামণি, তাই একে দড়ি মনে করে যখন ধরেছিলাম, ও আমাকে ধরেছিল, কিন্তু বুঝতে পারিনি। দেখো, ও বেটা মরে গেছে, আমি তো বেঁচে আছি। চল, ও মরে গেছে, আমি তো বেঁচে আছি। চলো চলো চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। চিন্তামণি চিন্তা করলো সেই দিনের কথা, প্রথম দিনের কথা, যে আমি কৃষ্ণ চরণ দোকানে জড়িয়ে ধরে বলেছিলাম, হে কৃষ্ণ, আমাকে সেই শক্তি দাও, ওকে যেন আমি তোমার চরণে দিতে পারি। কিন্তু
আজকে ও যে প্রেমটা আমাকে দিয়েছে, এই প্রেমটা যদি ও তোমাকে দিত, তাহলে তো এতদিনে তোমার দর্শন হয়ে যেত। যে মরাকে কাঠ মনে করে চলে, দড়িকে সাপ মনে করে, এই সাপকে দড়ি মনে করে চলে, এ কি প্রেম? এমন প্রেম তো সবার জীবনে আসে না। এর ভেতরে যে প্রেম আছে, এই প্রেম যদি কোনো ভক্ত ভগবানকে দেয়, 100% গ্যারান্টি সে ভগবানের দেখা পাবেই পাবে। কিন্তু আমার সঙ্গে প্রেম করে এত ভগবানের প্রতি প্রেম না, একে আজকে আমার পথ থেকে আমি সরিয়ে দেব, আর আমার কাছে আমি রাখবো না। স্বেচ্ছায় যদি না যাই, ওকে আমি কঠিন আঘাত করব, ওকে আমি ফিরিয়ে দেব। চিন্তামণি, তুমি কি ভাবছো? ঠাকুর, তুমি যেভাবে নদী পার হয়ে এসেছো, সেইভাবেই তুমি চলে যাও। আর তুমি আমার কাছে কোনো দিনের জন্য আসবে না। কি বকবক করছো? তোমার কাছে আমি আসবো না, আমি যাবো কোথায়? না, আমি বলে দিচ্ছি, তুমি আসবে না। শোনো, আমি তোমার আর মুখ দেখতে চাই না। চিন্তামণি, এ তুমি কি বলছো? শোনো, তুমি একটা ব্রাহ্মণের ছেলে, মদ খাও, মাতলামি করো, তুমি আমাকে ভালোবেসে ফেললে। আমার মধ্যে তুমি কি পাবে? আমার মধ্যে কি আছে? আমি তোমাকে কি দিতে পারবো? জীবনে তুমি আমাকে নিয়ে ঘর বাঁধতে পারবে না, জীবনে তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, তুমি কোনোদিন পারবে না। তাই তুমি কেন তুমি আমার কাছে এসেছো? তাই তুমি চলে যাও। চিন্তামণি, আমি কার কাছে যাব? বলো, আমি কার কাছে যাব? শোনো, এ জগতে সব ভালোবাসা হলো মিথ্যা। এ জগতে যাকে তুমি আপন করে ভালোবাসতে চাইবে, সেই তোমাকে দূরে সরিয়ে দেবে। কিন্তু এই জগতে এমন একজন আছে, যাকে ভালোবাসলে কোনোদিন দূরে সরিয়ে দেয় না। সে হলো একমাত্র অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান। যার কোলে যদি একবার মানুষ উঠতে পারে, সে মানুষকে আর কোল থেকে নামতে হবে না। সে যে ভগবানের চরণ পেলে জীবন ধন্য। তাই তুমি এখান থেকে চলে যাও। আজ থেকে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। যে প্রেম তুমি আমাকে দিয়েছো, এই প্রেমটা কৃষ্ণ চরণে দাও। বিশ্ব সংসারে সে ভালোবাসা কোনোদিন মিথ্যা হবে না। ওই কৃষ্ণ একদিন কাছে টেনেই নেবে। আর এটাও বলে দিচ্ছি, দ্বিতীয় দিন যদি তুমি তোমার মুখটা আমাকে দেখিয়েছো, তাহলে আমি দিব্যি দিলাম তুমি আমার মরা মুখ দেখবে। এত বড় আঘাতটা দিয়ে দিল চিন্তামণি। চিন্তামণি, এটা তুমি অনেক আগে বলতে পারতে। এই বয়সে আর কি আমি ভগবানের দেখা পাবো? এই বয়সে আর কি ভগবান আমাকে দেখা দেবে? আমার তো বয়স হয়ে গেল। চিন্তামণি, তুমি কেন আমাকে আগে বলোনি যে এই জগতের সব ভালোবাসা মিথ্যা? তুমি যদি আগে বলতে, তোমাকে আমি এত ভালোবাসা দিতাম না। আজকে তুমি আসল সত্যিটা জানিয়ে দিলে। আসবো না। যে আঘাত তুমি আমাকে দিলে, আর আমি ফিরবো না, চলে যাচ্ছি। তবে এইটুকু বলে দিচ্ছি, কৃষ্ণ যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বার করবই। হে কৃষ্ণ, তুই আমাকে কৃপা করো, কৃপা করো। চিন্তামণি বিদায় দিল, আর ওই বিল্বমঙ্গল বেরিয়ে পড়ল। কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ হে ওহো কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 বলিয়ে রাধা মাধব কি দুটো বৎসর ওই কৃষ্ণ নামে পথ চললো কিন্তু কৃষ্ণ দেখা নেই। এবার দেখুন বিল্লমঙ্গল ছুটতে ছুটতে এলো কোথায়? মথুরায়। আর মথুরায় আসার সঙ্গে সঙ্গে ভগবান কি করলো? বিল্লমঙ্গলকে দ্বিতীয়বার পরীক্ষা করছে। দ্বিতীয়বার পরীক্ষাটা কি না আপনারা বুঝে নিন। আগে বিল্লমঙ্গল কোন প্রেমে ছুটেছিল? চিন্তামণি প্রেম। আর এখন বিল্লমঙ্গল ছুটে চলেছে কোন প্রেমে? কৃষ্ণকে পাওয়ার জন্য চলেছে। তাহলে দুটো প্রেমের মধ্যে তফাৎ আছে। এই যে বাস্তব জগতে যে প্রেমটা হয়, হরে কৃষ্ণ চঞ্চল মনোভাব, হরে কৃষ্ণ রাধা বন্ধ করে দেবো। না আমি জানি ঠান্ডাটা পড়েছে, সেটা এখন থেকে ঠান্ডা পড়লে অনেক কিছু জিনিস হয়। মাথায় টুপি চলে আসে, মামলার চলে আসে। ঠান্ডাটা আরো বাড়িতে কোনোদিন ঘুমটা দেয় না, কিন্তু হরিবাসরে যেন ঘুমটা পর্যন্ত দিয়ে দেয়। ওটা যে ঠান্ডার জন্য দেয় সেটাও বোঝা যায়। হরে কৃষ্ণ। তাহলে দুটো প্রেম, ইহ জগতের একটা প্রেম আছে যেটা একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম হয়, কিন্তু এই প্রেমের মধ্যে স্বার্থ আছে। দেখবেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, তাকে বিয়ে করলো কেন? সংসারে তাকে আনবে, সংসারের জন্য পরিশ্রম করবে, তাকে সেবা দেবে, ছেলের মা হবে, বংশ বিস্তার করবে, অর্থাৎ এটা একটা স্বার্থ আছে। এই যে ছেলে মেয়ের প্রেম, এটা প্রেম কত জঘন্য হতে পারে, এটা কত কুৎসিত হতে পারে, তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ বিল্লমঙ্গলকে দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে না, বিল্লমঙ্গলের অন্তরে মধুর কৃষ্ণ প্রেম চলছে, কিন্তু ভগবান কি করেছে? বিল্লমঙ্গলের অন্তর থেকে সেই মধুর কৃষ্ণ প্রেমটাকে কেড়ে নিয়ে এই যে আমাদের জাগতিক কুৎসিত প্রেমটা বিল্লমঙ্গলের শরীরের মধ্যে প্রবেশ করিয়েছে। কুৎসিত প্রেমটাকে প্রবেশ করিয়েছে। আর যেই কুৎসিত প্রেমটা প্রবেশ করিয়েছে, যে ছেলেটা কৃষ্ণ প্রেমে চলছিল, আজকে বিল্লমঙ্গল তার চোখের সামনে দেখতে পেল যে অপরূপ একটা সুন্দরী মেয়ে কলসি করে জল আনতে যাচ্ছে। আহা, মেয়েটার কি সুন্দর চুলের বেনি। দুটো বৎসর পথ চলেছে কিন্তু একবারও মনে হয়নি। কিন্তু আজকে যেই কুৎসিত প্রেম এসে গেছে,
বিল্লমঙ্গল মেয়েটাকে দেখেই বলে, কি সুন্দর চুলের বেনি, আহা কি সুন্দর দেখতে গো। মেয়েটাকে যদি পেতাম তো আমার জীবনের কামনা বাসনাকে আমি চরিতার্থ করতাম না। মেয়েটাকে পেতে হবে, ওই মেয়ের শরীরটাকে ভোগ করতে হবে। বিল্লমঙ্গল কি করলো, মেয়েটার পিছু পিছু ছুটল। আর সেই মেয়েটা বুঝতে পারলো যে একটা মানুষ তাকে অনুসরণ করে আসছে। মেয়েটা তাড়াতাড়ি করে জল নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু বিল্লমঙ্গল তো দেখতে পেয়ে গেছে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাই দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি, আমায় দুটো ভিক্ষা দাও। এখন যে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইছে সেটা একটা বণিক, ব্যবসা বাণিজ্য নিয়ে বেঁচে থাকে। আর ওই বণিকের স্ত্রী হলো অহল্যা। বণিক দ্বার থেকে কোনোদিন অতিথিকে ফেরাতেন না। যেই ভিক্ষা চেয়েছে দরজাটা খুলে দিয়েছে, আসুন ব্রাহ্মণ আসুন। আর ব্রাহ্মণ গিয়ের মধ্যে প্রবেশ করেই খুঁজছে। আপনি কাকে খুঁজছেন? না, এই যে কিছুক্ষণ আগে একজন কলসিতে করে জল নিয়ে, ও তো আমার স্ত্রী অহল্যা, বণিক ঘরণী অহল্যা। এই অহল্যাকে আজকে আমি ভোগ করব। ছলনা আরো বাড়িয়ে দিল। বণিক রাত্রিতে আমি থাকবো। বণিক বলে উঠলো, আমি তো ব্রাহ্মণ সেবা করে নিজেকে ধন্য মনে করব। সন্ধ্যায় উত্তম রূপে ব্রাহ্মণ সেবা হল। দেখতে দেখতে গভীর রাত্রি। বণিক ব্রাহ্মণ সেবা দিলে দক্ষিণা দেবে না? দক্ষিণা বলুন, কি দক্ষিণা চাই? না, এভাবে না, এভাবে নয়। আমার চরণ দোকানি স্পর্শ করে প্রতিজ্ঞা করো যে আমি যেটা চাইবো আমাকে সেটাই দেবে। বণিক বলে উঠল, কোনো সমস্যা নয়, আপনার চরণ দোকানি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, এই রাত্রিকালে আপনি আমার কাছ থেকে যা চাইবেন দক্ষিণা স্বরূপ আপনাকে আমি হাসি মুখে দান করব। শোনো বণিক, আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে এই দক্ষিণা চাই। এই মুহূর্তে তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। যেটুকু রাত্রি আছে তোমার স্ত্রীর সুন্দর শরীরটাকে আমি ভোগ করে আমার দেহের কামনা বাসনাকে আমি চরিতার্থ করব। অসম্ভব! আপনি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনি কি বলছেন? আপনার কি ছলনা? আপনি একজন পরের স্ত্রীকে ভোগ করতে চাইছেন? এটাও কি সম্ভব? না না, আপনি আমার দুটো হাতের মধ্যে একটা হাত চান, আপনাকে আমি দিয়ে দেবো। দুটো চোখের মধ্যে একটা চোখ চান, আপনাকে আমি দিয়ে দেবো। কিন্তু আমি আমার নিজের স্ত্রীকে আপনার হাতে তুলে দেবো কি করে? এটা কোনোদিনের জন্য হয় না। চলে যাচ্ছে। কিন্তু বণিকে এইটুকু বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে ব্রহ্ম অভিশাপ দেবো। আর সেই ব্রহ্ম অভিশাপের ফলে 3 দিনের মধ্যে তোমার স্ত্রী বিধবা হবে। 3 দিনের মধ্যে তোমার অকাল মৃত্যু হবে। অপেক্ষা করো ব্রহ্ম, এখনই আমার স্ত্রীকে আপনার কাছে পাঠিয়ে দেবো। এদিকে তো অহল্যা সুন্দর করে রান্না করে সেবা দিয়েছে, মা অপেক্ষায় আছে যে ব্রাহ্মণ প্রাণ ভরে তার স্বামীকে কত আশীর্বাদ করছে। ফিরে এলো, স্বামী
ওই ওই ব্রাহ্মণ, তুমি কাঁদছো কেন জানো অহল্যা? ওই ব্রাহ্মণ না বহু মূল্যবান একটা জিনিস চেয়েছে, রত্নহার। না না, ওই এতে পছন্দ হবে না, তাই ঠিক আছে আমার সিন্ধুকের চাবি আমি দিয়ে দিচ্ছি, যত অলংকার দিয়ে দাও। তোমার চোখে জল তো মানায় না, আমি তো তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তোমার আনন্দে আনন্দিত। তুমি এমনি করে ব্রাহ্মণকে সেবা দিয়ে চোখের জলে কাঁদবে, তা কি করে হয়? তোমার তো আনন্দ হওয়ার কথা, প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করেনি, আশীর্বাদ। তাহলে ওই ব্রাহ্মণ যেটা চেয়েছে আমি তোমাকে বলতে পারবো না, বলার মতো মুখ আমার নেই, বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? আমি সেদিনকে সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার স্বামীর জীবনকে রক্ষা করার জন্য আমাকে যখন যে আদেশ করবে আমার স্বামী, সেটা আমি হাসি মুখে। পারবে অহল্যা? পারবে তুমি? তুমি যদি পারো তাহলে আমি বলি শোনো, ওই ব্রাহ্মণ কি চেয়েছে? বুকটাকে শক্ত করে বাঁধো। কি চেয়েছে গো? তোমাকে সুন্দর করে সাজতে হবে, সুন্দর করে চুলের বেনি বাঁধতে হবে, সুন্দর করে সেজে আমার তোমার হাতটা ধরে ব্রাহ্মণের কাছে দিয়ে আসতে হবে। দক্ষিণা স্বরূপ তুমি ওর কাছে যাবে, আর সারা রাত্রি ধরে ওই ব্রাহ্মণ তোমার শরীরটাকে ভোগ করতে চেয়েছে। এসো না মহাপাপ স্বামী, এসো না মহাপাপ। আমার কিছু করার নেই। ও ব্রাহ্মণ রাক্ষস, ও ব্রাহ্মণ আমার সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যাবে, তাই ওই ব্রাহ্মণকে তুমি ঘরে পাঠিয়ে দাও। আমি যাবো না, আমি যাবো না, যাবো। তুমি যদি না যাও তাহলে ব্রাহ্মণ অভিশাপ দেবে, আর সেই অভিশাপে 3 দিনের মধ্যে তোমাকে বিধবা হতে হবে। ভগবান ভগবান, এ তুমি কোন বিপদের মাঝখানে আমায় ফেলে দিলে? রাখিতে হবে আমার স্বামীর প্রাণ, রাখিতে হবে ব্রাহ্মণের মন। এই ঘরে বিপদে আমি এখন কারে ছাড়িয়া কারে বাঁধি? আমি কারে ছাড়িয়ার কারে বাঁধরি? আমি কারে ছাড়িয়া কারে বাঁধরি? আমি এখন কারে ছাড়িয়ার কারে বাঁধরি? তুমি বলে দাও, বলে দাও। ও দয়াল হরি গো, এই ঘরে বিপদ মাঝে আমি একরে কানে চাড়ি আর কানে বাঁধি? আমি এখন কারে ছাড়িয়ার কারে বাঁধরি? আচ্ছা বলো তো মা, এই সংকটে মেয়েটা কোন দিকটা যাবে? তার নিজের শরীরটা পরের কাছে তুলে দেবে,
না স্বামীর সে মরা মুখ দেখে? অহল্যা বলল, স্বামী তুমি আমার চুলের বেনি বেঁধে দাও, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি ব্রাহ্মণ সেবায় যাব। অহল্যা, না স্বামী, আমি তোমার মরা মুখ দেখব না। বণিক অহল্যাকে সুন্দর করে সাজিয়েছে, সেই সুন্দর করে চুলের বেনি বেঁধে দিয়েছে, হাতটা ধরেছে, দরজার সম্মুখে সে বলল, ওই ব্রাহ্মণ ও ঘরে বসে আছে, যাও তুমি চলে যাও। অহল্যা ছোট্ট ছোট্ট পায়ে ব্রাহ্মণের সম্মুখে দাঁড়িয়েছে। বিল্বমঙ্গল অবাক দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে, আহা মরি মরি, এ কি সুন্দর রূপের রহম, এ কি সুন্দর রূপ। আস্তে আস্তে এগিয়ে গেল বিল্বমঙ্গল অহল্যার দিকে। কিন্তু ভগবানের কি লীলা, অহল্যাকে যখনই কামনা বাসনা নিয়ে স্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওই বিল্বমঙ্গলের অন্তর থেকে কুৎসিত প্রেমটাকে কেড়ে নিয়ে পুনরায় আবার মধুর কৃষ্ণ প্রেমটাকে দিবে। তাহলে কুৎসিত প্রেমে কি হতে পারে দেখুন, এবারে মধুর কৃষ্ণ প্রেমে কি হচ্ছে সেটা দেখুন। যেই বিল্বমঙ্গলের অন্তরে মধুর কৃষ্ণ প্রেম দিয়ে দিল, বিল্বমঙ্গল অহল্যাকে আর স্পর্শ করতে পারছে না। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে। অহল্যা বলল, আপনি এমনি করে আমার দিকে তাকিয়ে দেখছেন কেন? আমি তো আপনার দক্ষিণা স্বরূপ আপনার কাছে এসেছি, আপনি আমাকে গ্রহণ করুন। কেন তাকিয়ে তাকিয়ে দেখছেন? আপনি কেন আমার আপাদ মস্তক এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছেন? আপনি আমাকে গ্রহণ করুন। যার অন্তরে মধুর কৃষ্ণ প্রেম, সে কি কোনো কুৎসিত কামনা বাসনা নিয়ে স্পর্শ করতে পারে? বিল্বমঙ্গল মধুর কৃষ্ণ প্রেমে বলল, কি দেখছি শুনবে? শুনবে আমি কি দেখছি? শিশুকাল হতে আমি আমার মাকে হারিয়েছি। আজকে যতবার তোমার দিকে তাকিয়ে দেখি, আমার মা এমনি করে সুন্দর করে সাজতো, আমার মা এমনি করে চুলের বেনি বাঁধতো, আমার মা এমনি করে সিঁদুর তুলতো গো। তাই আজকে যতবার তোমার দিকে তাকিয়ে দেখি, ততবারই আমার মনে হয় তুমি আমার জননী, তুমি আমার জননী, তুমি আমার মা গো, তুমি আমার মা গো। মা মা বলতে বলতে বিল্বমঙ্গল অহল্যার চরণে মুখ থুবড়ে পড়েছে। যার আমি সেবায় এলাম, সে আমাকে মা বলে ডেকে উঠল। অহল্যা কোনোদিন মা ডাক শোনেনি। বাবা, তুই আমাকে মা বলে ডাকলি? মেনে নে না, আমি তোর ছেলে, আমাকে তুই ছেলে বলে মেনে নিতে পারিস না? আমার বয়স হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে তো সব ছেলে সমান গো। জানি আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, ছেলে বলে যদি না মানিস, আমি তোর চরণ ছাড়বো না।
মেনে নে না গো। অহল্যা কোনোদিন মা ডাক শোনেনি। মা ডাক বলার সঙ্গে সঙ্গে অহল্যার ভেতরটা কাঁপছে। মেনে নিলাম বাবা, তুই আমার ছেলের মতো থাকবি, তুই আমার ছেলে, এবার পাটা ছেড়ে দে। মেনে নিলে মা? মেনেই যদি নিলে আর একটা কথা তুমি আমার রাখবে? বল বাবা, তুমি যে ওই সুন্দর করে সেজে এসেছো, তোমার মাথা থেকে দুটো সোনার কাঁটা আমাকে দেবে? খোপায় যে কাঁটা দিয়েছ, সোনার কাঁটা, কাঁটা নিয়ে তুই কি করবি? তুমি আমাকে সোনা দেবে, আমি তোমাকে রত্ন দেবো। চোখ দুটো বন্ধ করে দাঁড়াবে, দেখবে তোমার পাগল ছেলে তোমাকে কি দেয়। অহল্যা তো কিছুই বুঝতে পারেনি, খোপা থেকে দুটো সোনার কাঁটা বিল্বমঙ্গলের হাতে দিয়েছে। এবার চোখ বন্ধ করবা, কারণ আমি যেটা দেবো তুই দেখতে পারবি না। বিল্বমঙ্গল সোনার দুটো কাঁটা নিজের চোখের দিকে ধরেছে। রে নয়ন, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলি। এই জগতে যা রমণী, সকলকে আমি জননীর চোখে দেখি, আর নয়ন তুই তার দিকে দৃষ্টি রেখে আমার দেহে তুই কামনা বাসনাকে জাগিয়ে দিলি। আমার বৃন্দাবনের পথটাকে তুই ভুলিয়ে দিলি। আমার মন থেকে কৃষ্ণ দর্শনের রাস্তা তুই বন্ধ করে দিলি। তুই যখন আমার এত বড় সর্বনাশ করলি, তোকে আমি আর রাখবো না। আমি আমার মায়ের কাছে দিয়ে যাব। ধরেছে নিজের চোখে, আমি আমার মাকে দেবো। এই বলে বিল্বমঙ্গল সেই সোনার দুটো কাঁটা নিজের নয়নে বিদ্ধ করেছে। নিজের নয়ন দুটোকে টেনে পার করেছে। গোটা শরীরে রক্ত লাল হয়ে গেছে। অহল্যা তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দেখি পাগল ছেলে আমাকে কি দেয়। বিল্বমঙ্গল তার নিজের দুটো নয়ন অহল্যার হাতে দিয়েছে। তাকিয়ে দেখ মা, তাকিয়ে দেখ। যেই চোখ, ওরে বিল্লু তুই কি করলি? মাগো তোর হাতে আমি মা তুলে দিলাম। আমার নয়ন তারা আমার রকেতে ভিজিয়ে দিলাম। তোরি চরণ ধারা মাগো তোরি হাতে মারে আমি তুলে দিলাম। আমার নয়নে
হারা। মাগো তোর হাতে দিলে তুই কি করলি? ঠিক করেছিস। আমি তুলে দিলাম আমার নয়ন দুটি তারা। চরণ দুটি ধুইয়ে দিল আমার রক্ত ধারা। চরণ দুটি ধুয়ে দিলা আমার রক্ত ধারা। শোন মা, তোর স্বামী যদি জিজ্ঞাসা করে, বলি আমি রাত্রিকালে চলে গেছি, কিন্তু তুই যাবি কি করে? আমি অন্ধ হয়ে গেছি তাই না? তুই তো আছিস। জীবনে আমার একটাই স্বপ্ন, আমি বৃন্দাবনে যাব। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণ দর্শিব আমার মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব, আমার কৃষ্ণ দর্শিব আমার মনের বাসনা। আমায় হাত দুটি ধরে নিয়ে চল পরে, আমি যে চলিতে আর পারি না। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মাগো, আর আমি চলতে আমি পারি না। চলিতে পারি না। আমি বৃন্দাবনে যাব, আমি ব্রজের বজনন্দন কৃষ্ণ দর্শন করব, আমার মনের বাসনা। বাবা, অহল্যা কি করেছে? হাতটাকে ধরে বৃন্দাবনের রাস্তাটা দেখিয়ে দিয়েছে, যা চলে যা। ওই বিল্লমঙ্গল অন্ধ নয়নে চলেছে, কৃপা করো কৃপা সিন্ধু। কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কৃপা করো কৃপা সিন্ধু, ওগো দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, ওগো দিনের দয়াল দিন আমার জগজনের জগবন্ধু। দয়াল দীনবন্ধু জগজনের জগবন্ধু। দিনের দয়াল দিন আর কৃপা করো কৃপা সিন্ধু। দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো দীনবন্ধু, দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। রাধা মাধব কি? জয়। তাহলে বিল্লমঙ্গল অন্ধ হলো, অন্ধ নয়নে কিছু দূর গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আর যেই পড়ে গেল, ভগবান বলে, বেটা তুই আমার জন্য অন্ধ হয়েছিস রে, আমি তোরে সর্বনাশটা করেছি, তোর মধুর কৃষ্ণ প্রেমটাকে আমি কেড়ে নিয়েছি, কুৎসিত প্রেম দিয়েছিলাম, তাই পরীক্ষা করতে গিয়ে তোকে আমি অন্ধ করে ছেড়ে দিলাম। কই বাদ নেই, কোনো চিন্তা নেই। তুই ভেবেছিস তুই রাস্তা পার হতে পারবি না, আমি তোকে পার করিয়ে দেবো। তোর স্বপ্নকে আমি সত্যি করব। ভগবান কি করেছে? তিনি নিজে বাচ্চা ছেলের বেশ ধরে এসে বিল্লমঙ্গলের হাতটাকে ধরেছে। চল রে আমার মন, তাহলে কি হাত ধরলো মা?
স্বয়ং ভগবান। বলিয়ে রাধা মাধব কি। এত কষ্টের পরে আজকে বিল্বমঙ্গল ভগবানের হাত ধরেছে। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, ও যে যমুনার ধারে ধারে কমলেরই চলে রে হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বোন। চলে রে আমার বোন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বোন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বোন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরই বোন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরই বোন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরই বোন। ও চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বোন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, এ রাধা রানী কি। ধারে ধারে কামালের বোন। ও যমুনার ধারে ধারে কমলেরই ও বোন। যমুনার ধারে ধারে কামালের বোন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় গিরি গোবর্ধন কি। জয়। এটা বৃন্দাবনে যাবে কি। এ তো বিল্বমঙ্গল অন্ধ, ভগবান হাত ধরেছে। তাহলে চলে একটু যাওয়া যাক বৃন্দাবনে, সবাই হাতে তালি দিয়ে কি দেখা যাক সেখানে গিয়ে কি হয়। বেটা চোখ ফেরে না ফেরে না। কে আর একটু একটু আর একটু আস্তে, আর মিনিট 5-7 একটু, যেটা নিয়ম সেটা হয়ে যাক, অন্য কিছু নয়। একটু হাতে তালি দিয়ে কি বললো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। এটা মুখে বলে নিতে হবে। বৃন্দাবন মে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে মান কুণ্ডে রাধে রাধে ক্ষীরোদা মে রাধে রাধে ক্ষীরপতি মে রাধে রাধে মদন কুঞ্জে রাধে ঋষি ঘাট মে রাধে রাধে নন্দ কুঞ্জে রাধে রাধে গোপী গাঁव মে। রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে রাধে দায়ে বলো রাধে রাধে বায়ে বলো। রাধে রাধে मेरे काका बोलो রাধে রাধে काकी बोलो রাধে রাধে दादा बोलो রাধে রাধে दीदी बोलो রাধে রাধে भाई बोलो রাধে রাধে बहना बोलो রাধে राधे प्रेम से बोलो राधे राधे आपसे बोलो राधे राधे नीचे बोलो राधे राधे ए बोलो राधे राधे नीचे बोलो
আচ্ছা একটু হাতটা তুলে রাখলে সমস্যা হবে কি? হবে না তো? এটা তুলি, বললো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলিए राधा रानी की জয় श्याम सुंदर की জয় मदन मोहन की জয় वृंदावन इलम की জয়। এলাম। তবে এইটুকু বলে দিচ্ছি, ইউটিউবিতে যেমন আমাকে দেখেন, আজকে যেটা হলো ইউটিউবিতে আপনাদের এবার আমি দেখব। কে? এবার আপনাদের দেখব। এই যে ছেলেটা ক্যামেরা করছে, এ বেশি দূর বাড়ি নয়, আপনাদের এই খেজুরতলা আছে, বৃন্দাবন চক, নিমাই জানামো আসা, কে? এনজে কীর্তন জগৎ। এই যে আমাকে কিন্তু চারিদিকে ছড়িয়ে রেখেছে, উনি আমাকে ছড়িয়ে রেখেছে, তাই ওনার দ্বারাতেই আপনারা আমাকে দেখতে পান। কিন্তু আজকে এই মানুষটাকে আমার পাশে দাঁড় করাবো, এবার এনার দ্বারাই যে আপনারা দেখতে পান, অন্তত এই মানুষটাকেও দেখতে পাবে সবাই। তাই কীর্তনের শেষে নিমাইদা তুমি আমার পাশে আসবে, তোমার ছবিটাও তুলে রাখতে হবে। বলি রাধা মাধব কি জয় তাহলে বৃন্দাবনে এলাম। এবার বৃন্দাবনে সে কি করছে, ভগবান কি করেছে, হাতটাকে ছেড়ে দিয়েছে আস্তে। যেই হাতটাকে ছেড়ে দিয়েছে, বিল্লমঙ্গল বলে আমি কি আর অন্ধ নয়নে দেখা পাবো কৃষ্ণ? ভাই যমুনাটা কোথারে? বলে ওইদিকে যমুনা। বিল্লমঙ্গল হাতরে হাতরে যমুনার তীরে এসেছে, আর যমুনার তীরে এসে বলে আমি জানি না কার কৃপায় আমি বৃন্দাবনে এলাম, কিন্তু এ জন্মে আমার আর কৃষ্ণ দর্শন হলো না। তাই কৃষ্ণ তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, পর জন্মে যেন আমার কৃষ্ণ দর্শন হয়। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তোমাদের পদরেণু মোরে মাথে দিও গো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। হরে কৃষ্ণ। এই গানটা আমার শেষ হতে পারে, কিন্তু লীলা শেষ হয়নি, লীলা শেষ হয়নি। কারণ আমি জানি এই গানটা গাইলেই আপনারা বাড়ি ফিরবেন। আর কথাটা ঠিক, আবার যদি কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয় তো একটু আশীর্বাদ করবেন, আমার যেন কৃষ্ণ পদে মতি থাকে। আমি আপনাদের কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইবো না, শুধু যাওয়ার সময় দূর থেকে হোক কাছ থেকে হোক একটু আমাকে আশীর্বাদ করে যাবেন, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যাবার বেলা কেবলই তোমাদের কথা মনে পড়ে গো, তোমাদের পদরেণু মোর
মাথে দিও গো, তোমাদের আশীর্বাদ মোরে মাথে রবে গো। এ দেখাই শেষ দেখা নয়, এটা দু হাত তুলে গাই গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। হরে কৃষ্ণ। ঠিক আছে, রাখুন 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 রাখুন। দেখুন মিলটা কোন জায়গায় হচ্ছে দেখুন, শুধু বললে হবে না। বিল্লমঙ্গল যখন ঝাঁপ দিতে গেল, ভগবান এসে হাতটাকে টেনে ধরল। ও দেবে আর কীর্তনের শেষে হরিণুটের বাতাসা নিয়ে যাবেন। যখনই হাতটাকে টেনে ধরলো, বললো আমাকে মরতেও দিবি না? কে তুই? ভগবান বলে, যারে আমি হাতে ধরে বৃন্দাবনে নিয়ে এলাম তাকে কি মরতে দিতে পারি? বলে হাতে ধরে আমাকে, বলে আমি নিয়ে এসেছিলাম। তুই আমাকে দেখবি? বলে নয়ন কোথা দেখবো? বলে আমি তো নয়ন ফিরিয়ে দেবো। ভগবান কি করলো, তার দুটো হাত বিল্লমঙ্গলের নয়নে দিল, সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল আবার দৃষ্টি ফিরে পেল। কিন্তু সবাইকে দেখতে পেল, কিন্তু যে তার দৃষ্টি শক্তি ফেরালো তাকে দেখতে পাচ্ছে না। কোথা গেলে তুমি? কোথা গেলে তুমি? কি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে? বিল্ল, কোথা তুমি? আমাকে তুই দেখতে চাস? তাহলে একবার তাকিয়ে দেখ, গিরি গোবর্ধনের দিকে তাকিয়ে দেখ, তুই আমার দেখা পাবি। যেই গিরি গোবর্ধনের দিকে তাকালো, দেখতে পেল কি? ওই গিরি ধারিলাল মদন গোপাল দাঁড়ায়ে আছে মোরে। হরি বল, হরি বল। ওই গিরি ধারিলাল আমার মদন গোপাল দাঁড়ায়ে আছে মোরে। এসো গো আমারি কাছে গোপাল, এসো গো আমারি কাছে। এসো গো আমারি কাছে, এসো গো আমারি কাছে। বিল্লমঙ্গল যখন ভগবানকে দেখতে পাচ্ছে, হঠাৎ বিল্লমঙ্গলের পায়ের কাছে একটা মেয়ে গড়াগড়ি খাচ্ছে। আর সেই মেয়েটার চোখের জল যখন বিল্লমঙ্গলের চরণে এসে পড়েছে, বিল্লমঙ্গল নিজের চরণের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে একটা মেয়ে কাঁদছে। বলে, তুমি বৃন্দাবনে এসেছো কাঁদতে? এটা কাঁদার জায়গা নয়, এটা বড় আনন্দের জায়গা। কে তুমি? ঠাকুর। যেই ঠাকুর বলে ডেকেছে, বলে এ ডাক তো আমার বড় চেনা। আরে মুখটা তোলো, কে তুমি? বলে এখনো তুমি চিনতে পারছো না? আমি চিন্তামণি, আমি চিন্তামণি। চিন্তামণি তুমি এখানে কেন? যেদিনকে তোমাকে আমি আঘাত দিয়েছি, সেদিন থেকে আমিও পতিতালয় ছেড়ে দিয়েছি। কত দেশ ঘুরেছি, কত জায়গা দেখেছি, কিন্তু বৃন্দাবনের মাটিতে আমি তোমার দর্শন পেলাম। আমি তোমাকে আঘাত দিয়েছি, তাই তুমি আমাকে ক্ষমা করো। বিল্লমঙ্গল বলল, আরে তুমি তো আমার প্রেমের গুরু। ভগবানের সঙ্গে যে কিভাবে প্রেম করতে হয় তুমি সেটা শিখিয়েছো, ভগবানকে যে কি করে পেতে হয় তুমি সেটা জানিয়েছো, তাই তুমি আমার প্রেমের গুরু। তাই তোমার লাগে আমি দেখতে পাচ্ছি গিরি গোবর্ধনে ওই দেখো ভগবান শ্রীকৃষ্ণকে।
চিন্তামণি বলে, কই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো বলে, আমি দেখতে পাচ্ছি না। আরে আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? বলে, না আমি দেখতে পাচ্ছি না। ওই তো কৃষ্ণ। ভগবান বলে উঠল, চিন্তামণি তুমি আমার দেখা পাবে, তার আগে কথা দাও বিল্বমঙ্গলকে নিজের স্বামী বলে গ্রহণ করবে। কথা দাও, ওকে যদি নিজের স্বামী বলে গ্রহণ করো তবেই আমার দর্শন পাবে, নইলে পাবে না। কথা দিলাম ঠাকুর, এ বিল্বমঙ্গলকে নিজের আমি স্বামী বলে গ্রহণ করলাম, আর অন্য কোথাও নয়। যে কটা দিন বাঁচবো বৃন্দাবনের মাটিতেই কাটিয়ে দেবো। তবে আমরা দুজনে মিলে যে তোমার যুগল চরণ দর্শন করব, শুধু তো তুমি একা দাঁড়িয়ে আছো, তাহলে যুগলে দাঁড়াও, তোমাদের দর্শন করি, আর সেই যুগল দর্শন করে জীবন ধন্য করব। আর যারা এই লীলা শ্রবণ করলো তারাও যুগল দর্শন করে যে যার গৃহ মাঝে ফিরবে। রায় গৌর প্রেমানন্দ হরি বল। রাধা বামে লয়ে আজি দাঁড়াইল ভক্তগণ হৃদি মাঝে করুণার স্থান। রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণের প্রাণময় যুগল কিশোর। যুগল কিশোর জয়, যুগল কিশোর জয়। ওজে নন্দ কিশোর। রাধা কৃষ্ণের প্রাণময় যুগল কিশোর। জয় জয় শ্যাম ঘন শ্যাম, জয় জয় শ্যাম ঘন শ্যাম। জয় জয় শ্যাম ঘন শ্যাম, জয় জয় শ্যাম ঘন শ্যাম। হরি বল। আজকে আপনারা লীলার মধ্যে শ্রবণ করলেন যে প্রেম কি বস্তু। কে একজন নারীর ক্ষমতা আছে একজনকে কৃষ্ণ দর্শন করাতে পারে। তত জন্ম হোক যেটা যথা তথা কর্মই হলো পরিচয়। চিন্তামণি পতিতালয়ে ছিল, কিন্তু আজকে দেখো সে একজনকে পরম হরিভক্ত করে দিল। আর পতিতালয়ের মেয়ে হয়েও কর্মের গুণে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করল। তাই হে ভক্তমণ্ডলী, আজকের মতো এই বিল্বমঙ্গল চিন্তামণির কথা আমরা এখানে শেষ করলাম। আবার যদি কোনোদিন কি হয় আপনাদের কাছে আসবো, তবে আপনারা যাবেন বটে, একটু দাঁড়িয়ে যান, হরিনোটের বাতাসা ছড়ানো হবে, সেই বাতাসা নিয়ে আপনারা যে যান গৃহ মাঝে ফিরবেন। হরিনোটের বাতাসা নিয়ে তারপরে যাবেন। কে আজ হলে নমস্কার। আজকে এই গ্রাহক মহাশয়ের গানে মুগ্ধ হয়ে রামচন্দ্রপুর গ্রাম নিবাসী অরুণ কৈলা এবং অরূপ কৈলা দুজনে মিলে গ্রাহক মহাশয় তৎসহ দুইজন বাজিয়া দাদা রয়েছেন, উভয়কে 100 টাকা করে নিয়োগ আমার। আধারে জানি একাই আমি, খুঁজি গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার। হাত ধরে পার করে নিও গো আমায়। আধারে যাবি একাই আমি, খুঁজি গো তোমায়। হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন
ওই হে গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তখনি। রাধা রমন মদন মোহন ওই হে গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে ভজনে তুমি দিলে অভাজনে তুমি বিনে ভজনে তুমি দিলে কি করবে হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার। হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায় ও দয়া। बोलिए राधा माधव की জয়। गिरिधारी लाल